বিসমিল্লাহির রহমানির রহিম। নিকটতম আত্মীয়ের হক নষ্ট না করে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কিন্তু ফরজ। আলেম হওয়া বা বড় বিদ্বান হওয়া এইটা ফরজে কিফায়া, একটা বিশেষ অংশ হবে। কুল্লু ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের ভিতর থেকে দিনের জন্য একটা বিশেষ শ্রেণী থাকবে যারা দিনের অথেন্টিক বিষয়গুলো, সেন্সিটিভ বিষয় যেগুলো তোমরা স্পর্শকাতর বলতে পারো না, বললে বিগড়ে যেতে পারে। কথা যখন দিন নিয়ে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মি। তাকান আমার দিকে, শব্দ ওজন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি তার নিজের মন মতো খেতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বাম হাতে খেতে পারেন না। কোন হাত দিয়ে খেতে হবে? ডান হাত দিয়ে। তিনি নিজেই তো আল্লাহর দিনের কাছে জিম্মি, আপনি আবার কে, আমি আবার কে? তিনি চাইলেও এক শ্বাসে গোটা পানি খাইতে পারেন না, 3 শ্বাসে খাইতে হবে। তিনি চাইলেও শ্বাসটা ভিতরে দিতে পারবেন না, সাইন্টিফিক্যালি যথেষ্ট ব্যাখ্যা আছে এটার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও দাঁড়িয়ে পান করতে পারবেন না, তিনি বসে খেতে বাধ্য। এইটা আল্লাহ বাধ্য করেছে না মানুষ বাধ্য করেছে? তো একজন মাওলানার জন্য রুকু ঠিক করা যেই রকম ফরজ, বান্দার হক সংক্রান্ত বেসিক ধারণা জানা যেমন ফরজ, একজন টাইটেল পাস হুজুরের জন্য হুবহু একজন বিবেকবান দিনী ভাই হিসেবে আপনার জন্য একই রকম ফরজ। আপনি খালি সাফা দিয়ে দিচ্ছেন হলে আমাদের দিকে, এই জন্য সমস্যা দিন দিন বাড়তেছে, কমতেছে না। নট অনলি ফিক্সড, এই দিনের বিষয়টা কোনো নির্দিষ্ট একজনকে আপনি দিয়ে দিবেন, জি না। কালেমা পড়া প্রত্যেকটা মানুষ যারা একবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের প্রত্যেকের ইমানি দাবি আমার এই জিব্বার হাত দ্বারা যেন আমার অপর কোনো মুসলমান দিনী ভাই কষ্ট না পায়। কিন্তু আনফরচুনেটলি আমরা দিনের এই বিষয়গুলো আমরা এতটা করে ফেলেছি, আমরা ধর্ম বলতে মনে করি এক জায়গা হয়ে একটু কান্নাকাটি করে জিকির করে দিলাম, আল্লাহকে খুশি করে ছাড়লাম। কিয়ামত পর্যন্ত জিকির করে, কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, সকল সাদাকা, সকল ভালো কর্ম এক জায়গা করে মৃত্যুর পূর্বে বিনা অপরাধে প্রতিবেশীর মুখে একটা থাপ্পড় দিয়ে ইন্তেকাল করলেন। আপনি যদি জান্নাতে যান তো ইসলাম ধর্ম মিথ্যা, আর যদি জান্নাতে যান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসে বলতে হবে আমার আগের কথাটা ভুল ছিল, পরবর্তীতে আমি বললাম। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে, বান্দা বান্দাকে কষ্ট দিলে কিছু হয় না, এই কথা বলতে হবে। আর যদি মনে করেন যে জি না, লা নাবিয়্যা বাদি, তারপরে আর কোনো নবী আসবে না, তাহলে আপনি নিশ্চিত থাকেন আলটিমেট প্যাকেজ করে আল্লাহ তাকে দিনের সকল বিদ্যা দিয়েছিলেন, যা 1450 বছর আগে বলেছিল, কথা ওইটাই থাকবে। আপনি মানেন আর না মানেন। আপনি যদি মনে করেন যে আমার ছেলের বউ আসে আমাকে জড়াধরি মা বলে চুমি দিবে, সেই দিন আমি ছেলের বউ হিসাবে স্বীকৃতি দেব, ভালোবাসবো, তাহলে আশাবাদ দিয়ে দেন গা। আপনার ছেলের বউ আবার বসে আছে যে আমি মায়ের বাড়িতে কত ভুল করছি, আর আমার শাশুড়ি আমার কথায় কথায় খোটা ধরে, আমার কিসের ঠেকা? যেদিন উপদেশি বলবে আমার সোনা মা রে, সেই দিন আমি উপর দিয়ে শাশুড়িকে মা বলে ডাকবো, এই ধান্দা করে বসে আছে। আপনি নিজে থেকে যতক্ষণ পর্যন্ত এগিয়ে না যাবেন ততদিন পর্যন্ত সমাধান হবে না। একটা গালির সমাধান আর একটা গালি নয়, একটা গালির সমাধান হলো আর একটা সুন্দর সুসম্পর্ক। কে জানি কোথা থেকে নারায় তাকবীর দিলে আপনি মনে করলেন যে আল্লাহু আকবার বলে অমুকের ঘর পোড়া দাও, দিন কায়েম হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই দিনের সবচেয়ে বড় সৌন্দর্য, একজন নিরপরাধ মানুষকে যদি আপনি হত্যা করেন, কতালা নাসা জামিয়া, সারা পৃথিবীর সকল মানুষকে আপনি হত্যা করে দিয়েছেন। এমন একটা স্বচ্ছ ধর্ম আমাদের, এই ধর্মকে কলঙ্কিত করছে আমি টুপি মাথায় দিয়ে হুজুর। মানুষের ব্রেনকে মগজ ধোলাই করে তাদেরকে নজরবন্দি করে আজকে মাঠে নামায় দিছে দিন ধর্মের নামে, মানুষের কাছে ধর্মটাকে তামাশা করে ছাড়ছে। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আগে বলাই আছে, আল্লাহর বলতেছে কি, তোমরা আমি আল্লাহর স্বচ্ছ ধর্মটাকে বাইরে ভাঙি খণ্ড খণ্ড করবে, আর প্রত্যেকটা যার যার মত নিয়ে তৃপ্তি লাভ করবে, খুশি হবে। তাই হচ্ছে না আজকে? একটা বার বলি না আমি তো মানুষ, আমি কি করে এত বড় কোরআন মাজিদের সকল বিদ্যা আমার কাছে রাতারাতি থাকবে? এটা হতে পারে না। আমি মানুষ, আমার কাছে বহু অজানা জিনিস আছে। রাসূলের হাজার হাজার হাদিস সব আমার জানা আছে। এই কথা ইমাম আবু হানিফা বলে নাই কোনোদিন। তিনি বলেছে ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমার কোনো কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে কন্ট্রাডিকশন হয়, তাহলে আমার কথাটা দেওয়ালে ছুঁড়ে মারো। কত বড় আল্লাহকে ভয় করলেই কথা বলা যায়। প্রত্যেকটা লোকের উদ্দেশ্য ছিল মানুষকে টেনে ধরে আল্লাহ এবং তার রাসূলের দিকে জোড়ায় দেওয়া, আর আমরা মূলত চাচ্ছি টাইনে ওখান থেকে সরায়ে মানুষের দিকে টানা। কোথায় পাবেন স্বচ্ছ কথা? এমপি সাহেব মহোদয় বললেন যে সহি পথ কিন্তু বহু আছে, সহি পথ কিন্তু কম আছে। বোঝা গেল না মনে হয়? পথ বহু আছে কিন্তু সহি পথ বহু কম আছে। সহি পথ কাকে বলে? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, তার নাম সিরাতাল মুস্তাকিম। আপনি তো বইতে লিখে রাখছেন জান্নাতে যাওয়ার রাস্তা 126টা, লেখেন নাই মনে হয় নাকি? আপনি বিভিন্ন ব্যক্তির মতামত টান দিয়ে নিয়ে এসে ধর্ম মনে করে চালাচ্ছেন, মূলত আপনি দিনটাকে অসন্তুষ্ট করলেন। আপনার এই সুযোগটা অনেকেই মনে করে কি
অমুক দেশে আমাদের ইসলাম নিয়ে অমুক এক কথা বলছে, চলো তো আমরা ঘেরাও করে একটু মিছিল করে দিই, কান্নাকাটি করে দিই, কাম হয়ে যাবে। তুমি এখনো বোঝোই না এটা একটা টোপ টোপ টোপ। তোমার স্বচ্ছ ধর্মকে ব্যঙ্গ করার জন্য এটা একটা টোপ দিছে, টোপ। তুমি এই টোপ খায়া তুমি জায়গায় জায়গায় আগুন জ্বালা দিলা, জায়গায় জায়গায় তুমি মিটিং মিসিং করলা। ওই ফুটেজটা নিয়ে সারা বিশ্ববাসী ইহুদি খ্রিস্টান দেখাচ্ছে, দেখছো টুপি মাথায় দেওয়া মানেই হলে মানুষ মানুষকে মারা। এই কথা তুমি এই কাজ শুরু করছো, সাধারণ মানুষের দোষ নেই, তুমি হুজুর, তুমি এই কাজ শুরু করছো প্রথমে। অথচ আমাদের ধর্ম এত সেন্সিটিভ, যে ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একটা মান আছে। সাধারণ মানুষ যতই ভুলভ্রান্তি মানুষ হিসেবে করুক, ইউনিয়ন পরিষদে গিয়ে তিনি যদি চারিত্রিক সার্টিফিকেটে সই চায় তিনি দিয়ে দেবেন, কেননা ওই এরিয়া ভিত্তিক যেহেতু ছেলেটার বাড়ি, ওইটা যদি গার্মেন্টসে শো করে তার জব হয়ে যাবে, এটা একটা ফর্মালিটি, কি ঠিক কিনা? তা আমি আপনাকে দুনিয়ার কোনো মানুষকে দিয়ে চরিত্রের সার্টিফিকেট দেব না, আমি আসমান থেকে ঘোষণা দিচ্ছি ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এই মাটির উপরে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আপনার উম্মতদেরকে বলে দেন তো, অন্য জায়গায় যতই ধর্ম খুঁজুক ধর্ম পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমাকে চূড়ান্ত দিন মনে না করবে ততদিন পাবে না। তুমি যেটা দাও সেটা নেবে, তুমি যেটা থেকে নিষেধ করো সেটা থেকে মানুষকে দূরে রাখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু বলে দেন তো, লা তুহাররিক, আপনি না বুঝলে আপনার বাচ্চা বোঝে, হরকত মানে তাড়াতাড়ি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, মানে জবরের বাম পাশে খালি আলিফ না, পেশের বাম পাশে যদমালা ওয়াও না, জেরের বাম পাশে যদমালা ইয়া না, একবারে শর্ট করে হামজা জবর আ, কোনো টান নাই, এটার নাম হইল হরকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে লা তুহাররিক, খবরদার আপনি হরকত করবেন না, লিসানাকা, আপনার জিহ্বাকে, লিতাজালা বি, এই কোরআনটাকে আয়ত্ত করার জন্য। এটা করবেন কেন আপনি? আমি দেখতেছি আপনি কোরআন মাজিদটা ঘন ঘন কোনো কথা না বলে, আমরা স্লো অ্যান্ড সুন্দরভাবে আগে আসি সামনের দিকে, একটু কষ্ট করে সামনে চাপায় বসবেন। হ্যাঁ, আমরা প্রতিটা সময়কে গুরুত্বপূর্ণ মনে করতেছি আমরা, যেহেতু আল্লাহর দিনের মাহফিল এখানে, ঠিক কিনা বলেন? এখানে কোনো হরিণের গল্প সাপের গল্প হবে না, সব হবে কল আল্লাহ কল নবী, আল্লাহ বলেছেন নবী বলেছেন ইনশাআল্লাহ। এইবার তাকান আমার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, আমি দেখতেছি জিবরাইল বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি এই একই কথা বারবার বলতেছেন, আপনার ঘন ঘন জিহ্বা নাড়ালে আমি আসমানের মালিক, আমার খারাপ লাগতেছে, আপনার কষ্ট হচ্ছে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনি হরকত করবেন না, আপনি খালি জিবরাইলের সাথে একবার ঠোঁট নাড়ান, গোটা কোরআন মাজিদকে আলটিমেট প্যাকেজ করে আপনার বুকে ঢোকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেই আল্লাহ এত উপর থেকে আমি কোরআন নিয়ে জিবরাইলকে দিয়ে তোমার কাছে দিতে পারি, ওই আল্লাহ গোটা কোরআনের হাফেজ বানাবো আমি অটো অটো। তাহলে কম ভালোবাসলে কথা মনে হয় বলা যায় নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, ওই মাঝখান থেকে একটা লোক জোরে কথা বলছে, কোনো সাহাবী নবীকে গালি দিতে পারে না, তাকান আমার দিকে, কেউ কোনো নোংরা ভাষায় গালিও দেয় নাই, খারাপ কিচ্ছু বলে নাই, কিন্তু গলার আওয়াজটা জোরে শোনা গেছে, এইটুকুন জিনিস আল্লাহ সহ্য হলো না। আল্লাহ বলতেছে আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, ইমানদারদেরকে বলে দেন, আর জীবনে ফারদার যদি কোনোদিন আর একটা শব্দ তোমার গলার আওয়াজের চাইতে জোরে শোনা যায়, আং তাহবাতা আমালুকুম, অতীতের জীবনের সব আমল আমি কেসে দিয়ে কাটে দেবো। ও আনতুম লা তাশউরুন, তোমার অনুমতি নেব না, উইদাউট পারমিশন অটো ডিলিট হয়ে যাবে, ফরম্যাট হয়ে যাবে, কোনো তার ভালো আমল থাকবে না, তার অপরাধ। তুমি মুহাম্মাদের চাইতে ওর গলার আওয়াজ কেন উঁচু শোনা গেল? এই কথা মনে হয় কম ভালোবাসলে আল্লাহর নবীকে বলা যায়। এই কথাগুলো প্রমাণ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো দি 100 বইতে ডক্টর মাইকেল এইচ হার্ট, তিনি তার দি 100 বইতে প্রথম নামটা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শোনেন, সূত্র তো আপনি পাবেন, আপনি পুরাতন নিউজ পেপারগুলো একটু ঘেটে দেখেন, আমরা মোটামুটি তথ্যগুলো আমরা দেখেছি। তার কাছে সাংবাদিক গিয়েছে, যায় না সাংবাদিকরা? একটা লোক রাতারাতি মুসলমান হয়ে যাবে হিন্দু থেকে, সে জবাবদিহি হবে না তার গোত্রের ভাইদের কাছ থেকে? অবশ্যই হবে। আপনি ইসলাম ধর্মের কোন জিনিসটা দেখে আপনার মনে হইল যে আপনি মুসলমান হলেন? আমেরিকার ঘটনা, বাস্তব ঘটনা। 1997 সালের 26শে মার্চ টাটকা 11টা কাগজ বিবিসি সহ সুন্দর পত্রিকায় আসছে। একদল গবেষক তারা মনে করলেন ব্যাপারটা কি, ইসলাম মানেই কি জঙ্গি কিনা? কেননা যেখানেই বড় বড় বোম ব্লাস্ট হচ্ছে, বড় বড়ই হচ্ছে, এখানে আমরা কোনো না কোনোভাবে দেখতেছি দাড়িওয়ালাদেরকে মিন করা হচ্ছে, টুপিওয়ালাদেরকে। আদৌ তারা এই তথ্যটা পায় কোথায় যে মানুষকে মানুষ হত্যা করতে পারে? ব্যাপারটা কি? তখন তারা তো আপনার আমার মতো বুদ্ধি না, আপনি তো দিন বিচার করেন আমাকে দিয়ে, আপনি তো আল্লাহর ধর্ম বোঝেন মানুষকে দিয়ে। নাউজুবিল্লাহ, এইভাবে ধোঁকা খাবেন আপনি। কোন ধর্ম বুঝতে গেলে ধর্মগ্রন্থ পড়তে হয়, ধর্মের অনুসারীকে দেখলে আপনি কনফিউজ হয়ে যাবেন। কেননা প্রত্যেকেই নিজ নিজ দরবার নিয়ে বসে আছে, সব কথা যদি আপনি আল্লাহকে বলেন তো ওর কি থাকে, ও তো 30 বছর বসে আছে। কোনো মানুষ চাইবে না যে তার সমস্যার সকল কথাটা আল্লাহকে সরাসরি বলুক, এটা মানুষের তফিল নষ্ট হয়ে যাবে। এইবার আমার দিকে তাকান, ওনারা বলতেছে
এক জায়গা সুন্নি, এক জায়গা হানাফি, এক জায়গা মালিকি, এক জায়গা শাফি, এক জায়গা তিশতি, এক জায়গা সাবেরি, এক জায়গা নকশাবন্দি, এক জায়গা মুজাদ্দেদি। তাহলে আমরা কোন তরিকাকে চূড়ান্ত মনে করে ধর্ম মনে করব? ভেজাল। তাহলে কি করা যায়? ওরা যেখান থেকে দিন নেয় সেই কোরআন ধরো তো দেখি, এই কোরআনে কোনো এমন কোনো কথা আছে কিনা যে মানুষ হয়ে মানুষকে হত্যা করলে দোষ নাই? তখন 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আসে ওদের ঘামে গেছে। ওরা একযোগে 172 জন কালেমা পড়ছে একসাথে। ওরা মনে করছে মানুষ হত্যা করার কোনো বৈধতা আছে। এখন যেই কোরআন পড়তে গেছে এখন দেখে মান আহইয়ান নাস ফাকাদ আহইয়ান নাস জামিআ, একজন নিরপরাধ মানুষকে অথবা যে কোনো মানুষ, এই মানুষ বলতে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসলিম হতে পারে, ইনসান যে কোনো মানুষ, এই মানুষকে যদি কোনো বিপদের হাত থেকে কেউ মুক্ত করে দেয় সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে মুক্ত করে দিয়েছে। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন, হিন্দু বৌদ্ধ বহু দূরের কথা, যত জঘন্য মানুষ হোক, মানুষ হয়ে যদি মানুষকে হত্যা করে, কতালান নাসা জামিআ, সরকারের অনুমতি ছাড়া, রাষ্ট্রীয় ফর্মালিটি বা বিচারাধীন ছাড়া, ল রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়া আন্দাজে মানুষ যদি মানুষকে হত্যা করে, এত বড় পাপীও সারা পৃথিবীর সব মানুষকে একযোগে হত্যা করলে যত পাপ হয় তত পাপ। তখন তারা বলল যে ব্যাপারটা কি, এই ঘটনাটা কি? এটা পুরা উল্টা কথা। পৃথিবীতে আর কোনো গ্রন্থে, কোনো ধর্মগ্রন্থে এই কথা লেখা নাই যে একজনকে মানলে সারা দুনিয়া হত্যা করলে যত পাপ হয়। লেখা আছে যে হত্যা করা বড় পাপ, তাকে মারি দাও, এই কথা সর্বোচ্চ দেওয়া আছে। আরেক জায়গা দেখা আছে যে কোনো হিন্দু ও কোনো মুশরিকও যদি তোমার কাছে একবার আশ্রয় চেয়ে বসে, লোকটাকে আর মারো না, যেহেতু লোকটা এখন অলরেডি তোমার অতীতে হয়ে গেছে। এখন তুমি তাকে নিরাপদ দূরত্ব পর্যন্ত পৌঁছায় দাও, নিরাপদ জায়গা পর্যন্ত। অন্যান্য ধর্মে লেখা আছে কেউ আশ্রয় চাইলে আশ্রয় দাও, শেষ। কিন্তু আমাদের ধর্ম এক ধাপ এগিয়ে, বলেন আলহামদুলিল্লাহ, বলতেছে যে শুধু আশ্রয় দিও না, লোকটার বাড়ি পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা করে দাও। এই স্বচ্ছ ধর্মে আমরা কালি লাগাইছি, আমরা না ইহুদি খ্রিস্টান, আমরা লাগাই নাই, আমরা লাগাইছি। ধর্মটাকে বিকৃত করে মানুষ এমনভাবে প্রেজেন্ট করছি, এখন মনে করেন যে যেখানেই একটা বড় বড় ডিজাস্টার হচ্ছে সেখানেই একটা আতঙ্ক, আদৌ ওখানে কোনো টুপিওয়ালা আছে কিনা। এটা তো আমাদের দোষ, এই পরিবেশটা আমরা একটা লম্বা সময় তৈরি করে দিয়েছি। মানুষকে হত্যা করা কত বড় ভয়াবহ পাপ এখন দেখেন। তখন তারা বলল যে না, এগুলো তো ধান্দাবাজদ, সব ধান্দাবাজদ, এরা মূলত তো মূল গ্রন্থ থেকে দূরে। গ্রন্থ বলতেছে মানুষ হত্যা করা যাবে না, নিরপরাধ মানুষকে হত্যা করলে সারা পৃথিবী হত্যা করার সমান, আর এরা বলতেছে হত্যা করলে নেকি হয়। এরা তো ঢক না, ভালো লোক না তো এরা। তাহলে তো এদের ধর্মগ্রন্থ ভালো, কিন্তু অনুসারীটা হয়ে গেছে ভুল। কোনো ধর্ম বুঝতে গেলে ধর্মগ্রন্থে হয় না, ধর্ম অনুসারী দেখতে হয়। প্রত্যেকটা দল, প্রত্যেকটা তরিকা, প্রত্যেকটা অনুসারী, প্রত্যেকটা মাযহাবের ভিতরে হাজার হাজার সুদখোর আছে কিনা? এই দোষ কি মাযহাব নেবে? কথা বলে না তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো উম্মত রাসূলের নামটাই চূড়ান্তভাবে জানে না, এটা কি রাসূলের দোষ? আমি ওখান থেকে নিতে পারি নাই, এটা হলো আমার ব্যর্থতা। তো যে কথা প্রথমে বলছিলাম, ও আমার বয়সে বড় ভাই হয়ে আমার মুখের পর থাপ্পড় মারলো ভরা মজলিসে। যেই দিন বড় ভাই এসে বলবি, শোনা তুমি কিছু মনে করে না, তুমি আমার ছোট মায়ের পেটের ভাই, এটা আমার কাজটা ভালো হয় নাই, সেই দিন আমি বলবো যে ভাই মাফ করে দিলাম, ও আশা বাদ দেন। ওইভাবে সমস্যার সমাধান হয় না কোনো দিন। ও আবার বসে আছে যে দেখো কত বড় বিবেকহীন, আমি বড় ভাই, বাপের অবর্তমানে আমি হলো প্রধান, আমি তোকে শাসন করতেই পারি। ওইর আবার জ্ঞান দেখো 3 বছর আমার সাথে কথাই কয় না। তাহলে দুইজন তো এইভাবে মুখামুখি যদি পাল্টাপাল্টি করে বসে থাকেন, একে অন্যের ভালোবাসাটা কি বজায় থাকে? থাকে না কোনোদিন। সবসময় মনে রাখবেন যে আল্লাহর দিন ধর্মটা আমরা ধ্বংস করে ছাড়ছি, আমাদের ব্যর্থতা। কারোর দোষ দিবেন না, খবরদার। আমরা নিজেরা আল্লাহর সঠিক দিন নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এত সুন্দর স্বচ্ছ দিন পরেও সেখান থেকে আমরা দূরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর ধরে একটা ভুল ধরার জন্য আপনার চাইতে বেশি রেডি হয়ে আছে বিজ্ঞানী বহু লোক, যে কোনোভাবে যদি মুহাম্মাদের পরস্পর বিরোধী কোনো বক্তব্য পাই, এইটা নিয়ে আমি মানুষের সামনে যদি বলি আমি পাবো পৃথিবীর শ্রেষ্ঠ নোবেল। তারা আমার রাসূলের চরিত্রে একটা কলম দেওয়ার জায়গা পেল না, আর তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে হাজারো মানুষকে কষ্ট দাও। তুমি কোন ভাবে তুমি নবীকে মান্য করলে? কষ্ট কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চিত মানুষ যেন জানে আমার মুহাম্মাদের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। অথচ আমরা মাকে টান দিয়ে চেয়ারতে তুলি দিয়ে চাষিক বসতে দিছি, তাই করি নাই আজকে? চাষিকেই কি মূলত বড় করলাম? চাষিরও তো লজ্জা লাগবে, একটা কাজ নাকি? চোখের সামনে ওর মাকে তুলে দিয়ে আমাকে বসতে দিল, মূলত দুইজনকেই বেইজ্জত করলেন আপনি। কোন ইমাম, কোন মাযহাবের ইমাম, কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোন লোকের এটা মাথায় আসে নাই যে মানুষ এককভাবে আমাকে মেনে নিক। প্রত্যেকটা মানুষ রাত দিন চেষ্টা করছে তারা যেন আল্লাহর কোরআনটা নিজে পড়ে, নবীর হাদিসটা পড়ে। তাকান আমার দিকে, অল্প কথাই বলি।
এই যে ফেসবুক যখন প্রথম প্রথম আবিষ্কৃত হয়, আমি যদি ভুল বলি আপনি বুঝে ফেলবেন, তখন আমরা একটা লম্বা সময় মনে করছিলাম ফেসবুক হলো সময় কাটানোর একটা যন্ত্র, বা মোটামুটি এখানে হয়তো কিছু ছবি টবি পোস্ট দিলাম, একটু হয়তো মানে ঘোরাফেরা করলাম, এইভাবে, তাই মনে করেন নাই? অথচ এই ফেসবুকটা আল্লাহর দিনের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, অনিচ্ছায় আপনার কিছু সময় পর পর সুন্দর সুন্দর ভিডিও, ওয়াজ, নসিহতের ক্লিপ আসবে কিনা? আজকের থেকে মাত্র 20 বছর আগে একটা মাসালা ফতোয়া নেওয়ার জন্য 4 গ্রাম 5 গ্রাম পর্যন্ত দৌড় পারেন নাই মনে হয়। দিনের পর দিন হেঁটে বহু কষ্ট করে যান নাই বহু দূরে, শুনছেন যে অমুক গ্রামে নাকি একটা মৌলবী আছে, তাও কি আলিফ বা তাসা পড়া মৌলবী না আলিফ বে তেসে পড়া মৌলবী? বুঝতেছেন না মনে হয়। তারপরে তার কাছে গিয়েছেন, আর এখন একটু মোবাইলে লেখেন যে বাংলা হাদিস, নবীজির হাজার হাজার হাদিস প্যাকেজ করে আপনার ঘরে ঢোকানো, তাও যদি বলেন যে মোবাইল আমাকে ধ্বংস করলো, আপনি নেগেটিভটা নিতে যাচ্ছেন কেন? এটাতে একটা গ্লাস, এই গ্লাসে মদ রাখবেন না পানি রাখবেন না মধু রাখবেন, এটা আপনার ব্যাপার, আপনি গ্লাসের দোষ দিচ্ছেন কেন? এটা একটা মাধ্যম, এখান থেকে রাত দিন কোরআন তেলাওয়াত শুনতে পারেন, রাত দিন এখান থেকে ডাউনলোড দিয়ে কোরআন হাদিসের অথেন্টিক বাণীগুলো নিজে ঘরে বসে প্র্যাকটিস করতে পারেন। তা নেওয়া বাদ দিয়ে আপনি গান শোনেন আর বলেন যে ছেলে ধ্বংস হয়ে গেল, তুমিও তো টিভির দোকানে ল্যাংটা ছবি দেখতেছো রাত দিন। এইভাবে আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহ বারবার ঘুরে ফিরে বলতেছে তোমার প্রতিটা কর্মে আমি যে গফফার এই শব্দটা মাথায় রেখে চলো, তখন তোমার নিজেকে এত বেশি আর হীনমন্যতায় ভুগবে না। জুতার ফিতা ছিঁড়ে গেলে যে আল্লাহকে বলতে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহর কাছে ছেলে চাওয়া যায় না? মানুষ মানুষের কাছে পড়ে আছে। সিলেটে খানজাহান আলীর মাজার না নাকি, সরি আপনার কি শাহজালালের মাজার নাই? তার প্রতি আমাদের সুধারণা, তার প্রতি আমাদের সুধারণা। তিনি কখনো এই নোংরা কথা বলে যেতে পারে না যে আমি মরার পর আমার কবরে গোলাপ পানি দিতে দিতে আমার ঠান্ডা লাগা ছেড়ে দিব, বলে নাই কোনোদিন। এত কষ্ট করে তিনি দিন ধর্ম মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কালেমা পড়াইছে, কত পরিশ্রম করছে। এই লোকটার কবরকে আমরা আজকে সেজদার স্থান বানাইছি। উত্তরেও দেয় সেজদা, দক্ষিণেও দেয় সেজদা, পূর্বেও দেয় সেজদা, সব দিক পড়ে আছে। আর এই ওয়ালের বাবার মাজারের পানি টাইনিয়ে মুখে ডইলিয়ে খালি বরকত নিচ্ছে। এইভাবে ধর্মকে বেইজ্জত করে। মুয়াজ্জিন একামত দিচ্ছে, যেই মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি এশকের ঠালায় ফু দিয়ে চোখ ডইলি মুছে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। আপনি ভুল ধরলে রাগিয়ে যায়, এই বাবার দেখো ছেলেটা ওয়াহাবি বিয়াদব, আমার সোনার নবীর নাম শুনে দরুদ পড়ে চোখ মুছবো তাও বলে খারাপ, আমি এই কাম করি জন্য আমার 70 বছর বয়সে আমি চশমা ছাড়া কোরআন পড়ি। বহু লোক এই কথা বলে, অথচ ধরা খাইছে অন্য জায়গায়। তাকে একটু বলেন যে এই বরকতের আশায় যেই কাজটা করে সুমা দিয়ে চোখ মুছলেন, তাকে তিনি তৈরি করেছেন, তার নাম হলো আল্লাহ। এই আল্লাহর নামটা কয়েকবার চলে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ চলে গেল, ওই নামে বরকত পেলেন না? যেই মাখলুকের নাম আসছে টাইনি চোখ ডলি মুছে দিলেন, এর নাম হলো মা চাইতে মাসের দরদ বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের চেষ্টা যে বান্দা যাতে সব কথা আল্লাহকে বলে, ভুলেও যাতে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আপনি ঘুরিয়ে ঘুরিয়ে খালি মানুষের দিকে ঠেলে দেন, আর আমাদেরকে বলেন যে ওয়াহাবি। ভালো কথা, আমাকে সাইড করে দিলে তা আপনি নিজের ক্ষতি নিজে করলেন। নিজের ছেলে বৃত্তি পেয়েছে এই কথা বলতে যে বাপের লজ্জা করে, ও বাপ না। নিজের ছেলে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, গোল্ডেন প্লাস পেয়েছে, এই কথা বলতে যদি কোনো বাপ আর মা লজ্জা করে, তাহলে ওটা আসল বাপ মা না। মানে লজ্জা করে, সত্য বলতে লজ্জা করে। তোমার সাথে আমার হুবহু মিলে যাবে কথা বললোটাকে, এই কথাই তো খারাপ। আমি তো মানুষ, আমার ভিতরে বহু ভুল থাকতে পারে। তুমি কেন একজন মানুষকে সব কিছু তোমার মতো করে মাপতে যাও? এটা কেন ভাবতে গেলে? একটা বিষয় আমার সাথে আপনি ভালো বোঝেন, অন্য বিষয় আবার আমি ভালো বুঝি। আসেন না আমরা একে অন্যের সাথে মহাব্বত করে ভালো কথা যেখান থেকে পাবো সামি'না ওয়া আতা'না, শুনলাম কি মানলাম, এই গতিতে থাকবেন। আর যখন মানুষ অন্ধভাবে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে মেনে নেয়, তখন তার মন্দটাও ভালো লাগে। ইতিপূর্বে বহু সাক্ষী সোনার ভালো ভালো মানুষদেরকে, নবীদেরকে ভালোবাসতে বাসতে আল্লাহ বানা ছাড়ছে। খ্রিস্টান কি ঈসা নবীকে কম ভালোবাসে বলে মনে করেন? কম ভালোবাসলে কথা বলা যায় না, ভালোবাসার চাপে বলে ফেলছে কি আমার ঈসা নবী এত ভালো, এতই ভালো যে ঈসা হলো আল্লাহর ছেলে আর ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ। তাই তো তারা তৃত্ববাদে বিশ্বাসী। আমার কথা বোঝেন না মনে হয়? বৌদ্ধরা গৌতম বুদ্ধকে এত বেশি ভালোবেসে ফেলেছে, বলতেছে মোহাম্মদ আবার কে, গৌতম যা বলবে ওটার পরে আমরা আসি। মূলত তারা এই কথা বলে যান নাই যে মুহাম্মদ আসার পরে আমাদের শরীয়ত চলবে। প্রত্যেকটা নবী বলেছে একবার যদি মুহাম্মদ চলে এসে যায়, তখন তার উপরে যে শরীয়ত আসবে ওই উম্মতরাই হবে পৃথিবীতে সবচেয়ে দামি উম্মত, তখন আর ভিন্ন কোনো শরীয়ত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আজকে যদি আমার ভাই মুসা আসে, মুসা তোমরা যদি আমি মুহাম্মদকে ছেড়ে মুসার অনুসরণ করো, জাহান্নামে যাবে। কেননা এখন আর তার সময় না, এখন আমি মুহাম্মদের শরীয়ত, এখন তারটার এখন ভেরি করবে না।
আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মিনিটে মিনিটে আমরা কুরবানি করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দুই ব্যক্তির মাঝে যদি কেউ সম্পর্ক তৈরি করে দেয়, ঝগড়া হয়ে গেছে